একটা মেয়ে বিয়ের পরে সবথেকে বেশি কাকে মিস করে জানেন? তার নিজের মাকে। কারণ মায়ের মতো বিয়ের পরে আর কেউ কখনোই কষ্ট বোঝে না, ভালোবাসে না, আদর যত্ন করে কেউ কোনোদিন ভাত বেড়েও খাওয়ায় না। এমন কোনো মেয়ে নাই হয়তো বলতে পারবে না যে বিয়ের পরে প্রতিটা দিনের একটু সময় হইলেও তার মাকে মনে পড়ে না। আহারে মা যদি থাকতো, আমারে যদি এই কাজটা করে দিত, ওই কাজটা একটু করে দিত। মায়ের কাছে কত বাহানা থাকে মেয়েদের, মা এটা করে দাও, ওইটা পারি না, ওইটা শিখিয়ে দাও। কিন্তু বিয়ের পরে এগুলো বলার তো কোনো জায়গা থাকে না। মুই যখন সিলেট থাই তখন মোরও মায়ের জন্মের মতোই মনে পড়ে। মায়ের এই রান্না বান্নাগুলো যেগুলো পছন্দ করি সেগুলো করে খাওয়ানো, মায়ের কাজ সব কিছু মনে পড়ে। নিজের সংসারে তো নিজেরই করা লাগে, তখন তো আর মা থাকে না করে দেওয়ার জন্য। আজকে ভিডিওটাও মাকে মনে করেই আসলে এডিট করছি, কারণ এই ভিডিওটা অনেক আগের করা। যখন বরিশালে গ্রামে আসছিলাম, মায়ে বাটি ডিম পরোটা বানাইয়ে খাওয়াইছিল। এই রেসিপিটা মোর জন্মের মতোই পছন্দ। এককালে ছোটবেলা হইতে একটা রুটি বেললে এর মধ্যে একটা ডিম দিয়া বাটির মধ্যে রুটিটা নিয়ে এর মধ্যে লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চাইলে আপনারা ধনিয়া পাতা, এরপর টমেটো এও দিতে পারেন। ডিমের লাগে যা যা খাইতে পছন্দ করেন এর মধ্যে দিয়া দিতে পারেন। এরপর উপরে দিয়ে একটা রুটি দিয়া সুন্দর মতো ডাইকে দিয়া 4-5 টাকা চাইপে মারে এরপর রুটিটা কাটিয়ে ফেলাইতে হইবে। সাবধানে করতে হইবে কলম, কারণ রুটিটা একটু মোটা হয়ে বেললে এরপর করতে হইবে। রুটি যদি পড়িয়া যায় হলে হইবে না। কড়াইতে তেল দিয়া তেলের মধ্যে বাটি গুব্বুর হইয়া সাইডে দিয়া ভাজতে হইবে। দেখছেন ওইয়া গেছে কলম বাটি ডিম পরোটা। এককাল একটা বাড়ির নেহান হয়ে গেছে। না কারণ এর লগে তো এর নাম বাটি ডিম পরোটা। এরপর এইগুলো ভাঙ্গা মানে ভিতরের অবস্থাটা কি আপনাকে দেখা মনে হয় দেখলে তো বেদিক হয়ে যাইবে না। গ্রামের বাড়ি মায় বাবা কিছু মাটির চুলাই রান্না বান্না করে। আপনারা যারা মাটির চুলার খাবার দাবার খাইছেন হেরা কিন্তু জানেন এর মজা অনেক বেশি। গ্যাসের চুলাও আছে, হাতে রাত্রে একটু খাবার দাবার গরম করে, ওইরকম আর কি রান্না বান্না করা হয় না। বেশিরভাগ রান্না বান্না মাটির চুলাই করে। মাই কিন্তু বাটি ডিম পরোটা বানাইতে আসলো আর ভাজতে আসলো। মায়ের যে সময় মনে পড়ে লগে লগে মোর এই বাটি ডিম পরোটাও মনে পড়ে। আজকেও মনে পড়ছে বুঝছেন, এর লেগে আপনাদের লগে শেয়ার করলাম। আর আপনারা যারা মোর চ্যানেলে নতুন অবশ্যই করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যারা ফেসবুকে বেশি বেশি অ্যাক্টিভ থাকেন হেরা বাবুনি নামে বাংলা এইরকম লেখকে সার্চ দিলেই মোর পেজটা পাইয়ে যাইবে। নিকনেমে হচ্ছে বরিশালে বুন্ডি আছে, বরিশালের ভাষায় মুই হ্যাঁনেও ভিডিও আপলোড করি। আর এই যে দেখেন বাটি ডিম পরোটা কলম হইয়া গেছে, মা এখন কাটতে দেখাইবে। এখন হইছে আসল কাজ। এই বাটি ডিম পরোটা যতটা দেখতে সুন্দর অতটা খাইতেও কলম মজাদার। মা এখন কাটতে আপনাকে দেখাইতেছিল। মুই যে এই ছোটবেলা হইতে খাই আর স্বাদ মানে মোর কোনো তৃপ্তি মেরে না, যত খাই অতই খাইতে সরে। এই যে দেখেন কি সুন্দর হইছে না। যতবারই মায়ের দ্বারা যাই অতবারই কলম এই বাটি ডিম পরোটা মোর লাগে বানান লাগবেই লাগবে। মায়ের গরম গরম এরকম বাটি ডিম পরোটা যদি আপনি একটা খান হেলেই তো আপনি পাগল হয়ে যাবেন যে এত মজার খাওয়ানো হয়, এত সুন্দরভাবে এত সিম্পলের মধ্যে করা যায়। দেখছেন কি সুন্দর। আর আপনারা যারা ডিম পছন্দ করেন হ্যাঁ তো জম্মের মতোই ভালো লাগবে মোর মায়ের এই বাটি ডিম পরোটার রেসিপিটা। একদিন কলম অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর মোর কমেন্ট বক্সে জানাইবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।